এই দৃশ্যটি দেখে কার না জিভে জল চলে এসেছে। আমাদের জাতীয় ফল কাঁঠাল কতই না স্বাদের অধিকারী। পাকা কাঁঠালের রসালো কোষ, কাঁচা কাঁঠালের হরেক রকম তরকারি, এমনকি কাঁঠালের বিচিটাকেও আমরা খাই নানা রঙে নানা ঢঙে। মচমচে ভাজা অথবা সবজি হিসেবে কাঁচা বা সেদ্ধ, যেভাবে খাওয়া হোক, কাঁঠাল বিচি একবার যে খেয়েছে সেই জানে এর কি স্বাদ। কাঁঠাল বিচি দিয়ে কচুরলতি ও নোনা ইলিশের তরকারি বাংলাদেশের বেশ মুখরোচক ও নামকরা এক খাবার। সেটাই রান্না হবে আজ। পেঁয়াজ ও কাঁচামরিচ ছাড়া বাঙালির রান্না যেন কল্পনাই করা যায় না। শুধু খাবারের স্বাদ বাড়াতেই কি পেঁয়াজ মরিচের ব্যবহার? না, সুস্বাস্থ্য রক্ষায় পেঁয়াজের অবদান বলে শেষ করা যাবে না। আর কাঁচামরিচ তো ভিটামিন সি এর দারুণ উৎস। ভাজা পেঁয়াজ মরিচে আগেই দেয়া হয়েছে আস্ত জিরা। এবার পড়বে মশলা। দেয়া হলো পেঁয়াজ বাটা, জিরা বাটা, এরপর রসুন বাটা, ধনিয়া বাটা, আদা বাটা, নোনা ইলিশের রান্না তো, তাই লবণটা দিতে হবে একটু বুঝে শুনে, আন্দাজ মতো। এবার হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এখন সব মশলাকে মেশাতে হবে ভালো করে নেড়ে চেড়ে। মশলাটা কষানোর জন্য দিতে হবে সামান্য পানি। তারপর জাল দিতে হবে কিছুক্ষণ। এদিকে কেটে বেছে রাখা কচুরলতিগুলোকে ধুয়ে নিয়ে রেডি করা হচ্ছে। চট করে কচুরলতির পুষ্টিগুণটাও বলে ফেলি। আয়রনের দারুণ উৎস এটি, যা আমাদের রক্ত ঠিক রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচুরলতি দেয়া হলো কষানো মশলায়। কচুরলতি এমনিতেই নরম থাকে, খুব অল্পতেই তাই সেদ্ধ হয়ে যায়। পুষ্টির আরেক ফ্যাক্টরি হলো কাঁঠাল বিচি। শুধু কাঁঠাল বিচিতেই যে পরিমাণ প্রোটিন থাকে তা দেহের দৈনিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।
লতি আর কাঁঠাল বিচি মশলায় ভালো করে মিশিয়ে অল্প পানি দিয়ে আবারও একটু জাল। কচুরলতি আর কাঁঠাল বিচি দিয়ে কিন্তু ছোট মাছের শুটকিও রান্না হয়। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের বেশ জনপ্রিয় খাবার এটি। এবার আজকের রান্নার মধ্যমণি মাছের রাজা ইলিশ। লবণ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে নোনা ইলিশ তৈরি করা হয়। তবে যে রূপেই খাই না কেন, ইলিশের স্বাদ অতুলনীয়। ঝোলের জন্য পানি দিয়ে তাতে নোনা ইলিশের টুকরোগুলোকে ছেড়ে দেওয়া হলো। ঢেকে দিয়ে এবার চলছে সর্বশেষ ধাপের জাল। হয়ে গেছে রান্না। আজই রান্না করে খেয়ে দেখুন কাঁঠাল বিচি, কচুরলতি আর নোনা ইলিশের শতভাগ বাঙালিয়ানার দারুণ এই তরকারি। আজকের রান্নার উপাদানগুলো: কাঁঠাল বিচি, কচুরলতি, নোনা ইলিশ, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আস্ত জিরা। বাটা মশলায় রয়েছে পেঁয়াজ, রসুন, ধনিয়া, আদা ও জিরা। গুঁড়ো মশলায় আছে হলুদ ও শুকনা মরিচ। লবণ আর তেল তো লাগবেই।